তীব্রর কারণে আবার এই জমিনের মধ্যে জমিন স্তম্ভিত হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। প্রত্যেকটা বান্দা ওই হাসরের মাঠের মধ্যে উঠবে, প্রত্যেকটা বান্দা তাদের নিজ নিজ জায়গা থেকে উচ্চারণ করবে, হে আল্লাহ তাআলা বলবেন, আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ। এই পৃথিবী যা কিছু দেখে বান্দা, সব কিছুর মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা এই হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মন্দিরের প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি বলতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাসরের মাঠে যখন মানুষ উঠবে, প্রত্যেকটা মানুষ তো উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষের অবস্থা কি হবে? তাদের লজ্জাস্থান দেখা যাবে। আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা, যত মানুষ দেখো, প্রত্যেকটা মানুষ যাদের হিসাবের জন্য সেই দিন তারা চিন্তার মধ্যে লেগে যাবে, ইয়া নাফসি বলতে থাকবে। নবী রাসূলগণ ইয়া নাফসি বলতে থাকবে। আদির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি বলতে থাকবে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি বলতে থাকবে। এইভাবে প্রত্যেকটা নবী রাসূলগণ ইয়া নাফসি বলতে থাকবে। আপনার নবী, আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, নাজাতের নবী, যে নবী আপনার আমার জন্য ইয়া উম্মতি বলতে থাকবে। সেই দিন কোনো নবী কোনো উম্মতের জন্য কাঁদবে না। উম্মতের দরদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পড়ান সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। देखा दे हमें यार मदीना, कमाल मुहम्मद, जमाल मुहम्मद, हवाए कानाए कबा सल्लल्लाहु अला मुहम्मद, रसूल खुदा हक सिखाने को आए, खुदाए के हैं या बताने को आए, दिलों से मिटा कर बुतों की मोहब्बत, खुदा की इबादत सिखाने को आए, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लाम। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে শুনে যারা দেখবেন, ভুল হইতে পারে, আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আজকের যে দোয়া মাহফিল, এই একতারপুরের গর্ব হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার খেদমতে আমরা সকলে আঞ্জাম দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।